ভালো কালার হচ্ছে 1430 টাকা করে প্রথম পাইকারি নিয়েছিল দোকানে, এখন 1950 টাকা দাম বলছে। বলছে নাই ডিএপি নিয়ে কাজ ছাড়তে হবে, 10-26 পাওয়া যায়নি। বাজারটা 2400 টাকায় হলো বলে কথা। যে আগের যে ঝামেলাটা হলো রাস্তাঘাট ঘিরা ঘিরি হ্যান ত্যান, সেই রেশিওটা এখনো কাটছেনি ঠিক মতো। কিছু আলু খারাপ চলে গেছে সেই মার্কেট থেকে, সেই একটা মানে ভয়ভীতির ব্যাপার হয়ে গেছে। লাফিয়ে লাফিয়ে বাড়ছে সারের দাম, মাফ করবেন লাফিয়ে লাফিয়ে বাড়ছে সারের কালোবাজারি। আর অন্যদিকে নিম্নমুখী আলুর বাজার। কৃষকরা দাবি করছেন অবিলম্বে সারের কালোবাজারি আটকাতে সরকারি নজরদারি প্রয়োজন। কৃষকদের অভিযোগ, এখনই নাকি 1450 টাকার ডিএপি 10-26-26 সার বিক্রি হচ্ছে 1700 থেকে 1800 টাকা দামে। আলু বসানোর সময় তা 2200 থেকে 2400 টাকাও হয়ে যেতে পারে বলে আশঙ্কা আলু চাষিদের। তাই বাধ্য হয়ে এখনই ঋণ নিয়ে সার তুলে রাখছেন অনেক আলু চাষি। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পোর্টাল নিউজ। আর আজ আমরা আলুর বাজারের গ্রাউন্ড রিপোর্ট নিতে চলে এসেছি পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার জরকার মা মুক্তকেশী কোল্ড স্টোরে। চলুন এখন জরকা মোকামের আলু চাষি ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জেনে নিই আজকের আলুর দাম, আলুর নিকাশি তথা আলুর বর্তমান পরিস্থিতি, সারের কালোবাজারি নিয়ে কি বলছেন তারা। সম্মানীয় দর্শক, আলুর বাজারের সমস্ত তথ্যের জন্য আপনারা অনেকে ইন্ডিয়া পোর্টাল অ্যাপ ব্যবহার করেন। অ্যাপ সংক্রান্ত বিস্তারিত জানতে এবং সার্ভিস চার্জ জমা করতে যোগাযোগ করতে পারেন আমাদের প্রতিনিধিদের সঙ্গে। আমাদের হেল্পলাইন নাম্বার 9932333801 অথবা 7384093805 নাম্বারে। সারের কালোবাজারি রুখতে সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্য এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও ফেসবুক পেজটি অবশ্যই ফলো করবেন। স্যার নমস্কার। হ্যাঁ নমস্কার। আপনার নাম? কানাই ঘোষ। আচ্ছা, আপনি বাঁকুড়া জেলার জরকা প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির কোন পদে রয়েছেন? সভাপতি পদে আছি। গুঞ্জন শুনতে পাচ্ছি যে বাংলাদেশে নাকি আলু যাবে ভারত থেকে। হ্যাঁ স্যার, আমরাও শুনতে পাচ্ছি টুকটাক, কিন্তু ওটা এখনো ঠিক মতো বিশ্বাসযোগ্যটা হয়ে উঠেনি এখন আমাদের মাথাতে। আচ্ছা, মানে যদি যায় তাহলে তো মঙ্গল হয়, ভালো হবে, তাহলে হয়তো কিছু পজিটিভ হতে পারে। আজকে হচ্ছে গণেশ চতুর্থী, আপনাদের তো জরকার এই যে মা মুক্তকেশী কোল্ড স্টোরে রয়েছি, আমরা তো দেখতে পাচ্ছি একদম ফুল শেড আলু পড়েছে। তো আমার দর্শক বন্ধুদের একটু জানান যে আপনারা হাতে যে আলুগুলো নিয়েছেন এটা কি জ্যোতি? হ্যাঁ জ্যোতি আলু। এটা কি ডালা না গড়? না গড়। গড় জ্যোতির আজকে কিরকম দাম আছে স্যার? 2100 টাকা কুইন্টাল। উড়িষ্যার দিকে 2100 দাম। আচ্ছা, আর পুরুলিয়া টুরুলিয়া দিকে আরো 20 টাকা কম। আচ্ছা, মানে 2080 টাকা কুইন্টাল। আচ্ছা, এটা গড়। আর এখানে ডালার কাজ হয় না? ডালার কাজ খুব কম। ডালার কিরকম দাম আছে? জ্যোতি ডালাটা এর থেকে একটু বেশি দাম। এর থেকে একটু বেশি। আর এমনি ধরুন যেগুলো মাজলা বা জ্যোতিরই যেগুলো ক্যাট ছাট বলে, মাজলা যেটা ধরুন, মাজলার দাম হচ্ছে আপনার প্যাকেটে 600-650 মানে 1300 টাকার মতো কুইন্টালে 1300 টাকা। এই আলুগুলো তো মোটামুটি দেখতে পাচ্ছি বেশ বড় সড়ো কোয়ালিটির আলু। এটা তো বেশ গড়েতে আপনারা তাহলে একটু ভালো আলুই খাওয়ান। এগুলো তো মানে যা আলু আছে তো মানে হুগলির দিকে হলে তো পুরো এগুলো ডালা হবে। আমাদের উড়িষ্যার দিকেও একটু ভালো আলু খেতে শিখেছে, তো আমরাই খাওয়া শিখিয়েছি ভালো করে। আচ্ছা, আলু চাষীদের নির্ভরযোগ্য আলু বীজ ব্র্যান্ড রঞ্জিত থিন ফার্ম, কৃষকদের প্রথম পছন্দ। রঞ্জিত সিং ইএফ মার্কা বীজ, সুস্থ ফসলের গ্যারান্টি, কৃষকের সন্তুষ্টি। পশ্চিমবঙ্গের সব জায়গায় পাওয়া যাচ্ছে। রঞ্জিত থিন ফার্ম, জলন্ধর, পাঞ্জাব। মোবাইল নাম্বার 9915225757 অথবা 9417347738। আর মোটামুটি আর এমনি বন্ডের কেমন দাম আছে আপনাদের? বন্ডের দাম আছে 1,60,000 থেকে 70,000 পর্যন্ত। ভালো কোয়ালিটির হলে 70,000। ডালা মিনি ডালা যেগুলো হয়, আমাদের এখানে ফুল ডালা হয়নি, মিনি ডালাটা কিছু হয়, হলদিয়ার দিকে যায়। আচ্ছা, কিছু যায় সিঙ্গুর টিঙ্গুর দিকে, কিছু যায়। আচ্ছা, ওটারই সামথিং কম। বন্ডের দামও কি? আর জ্যোতি ছাড়া আর কি আলু রয়েছে আমাদের এখানে? জ্যোতি ছাড়া আর আলু কিছু নাই। পোগরাজ ছিল, শেষ হয়ে গেছে। পোগরাজ পাওয়া যায় না? যা হয় পোগরাজ সব ওই মাঠ থেকে বিক্রি হয়ে যায়। হ্যাঁ, মাঠ থেকে বিক্রি না, স্টোরে থাকে কিছু, সেটা প্রথমের দিকে শেষ হয়ে গেছে। আজকে আপনাদের এই মুক্তকেশী কোল্ড স্টোর থেকে কত প্যাকেট আলু নিকাশি আছে? 3400। 3400 প্যাকেট, মানে ফুল শেড। এই যে প্যাকেটে যেগুলো রয়েছে দেখতে পাচ্ছি, এগুলো কি ব্যাপার? প্যাকেট গুলো কি ব্যালেন্স কালকের আছে? ও বাবা, প্রচুর ব্যালেন্স আছে গো। এই দিকটাতে তো দেখতে পাচ্ছি প্রচুর ব্যালেন্স রয়েছে, এদিকেও তো কিছু রয়েছে। হ্যাঁ, গাড়ির জন্য একটু, গাড়ি সব লাগেনি, আজকে সেটা লোড হয়ে যাবে। আচ্ছা, আজকে বাজার কি আপের দিকে না ডাউনের দিকে? না, আপ নাই।
আপ আপ বলে কিছু নেই, ডাউনের দিকে? ডাউনের দিকে। থমথমে মার্কেটটা কেন, কি মনে হচ্ছে? সামনের দিকে মার্কেট পূজা যা পড়ছে, তো কিছু যদি ভালো হয়, এটা তো আর সম্পূর্ণভাবে আমরা বলতে পারবো না, মার্কেটের উপরে নির্ভর করে। না আমি বলছি বাজারটা থমথমেটার কারণটা কি? কম তোমার কারণ হচ্ছে যে আগের যে ঝামেলাটা হলো, রাস্তাঘাট ঘিরাঘিরি হ্যান ত্যান, সেই রেশিওটা এখনো কাটছে না ঠিক মতো। কিছু আলু খারাপ চলে গেছে সেই মার্কেট থেকে, সেই একটা মানে ভয়ভীতির ব্যাপার হয়ে গেছে। সেই সব কারণে সেই যে সব আলু, সেই আলুর দামটা কেটে কেটে এই আলুটাকে খুব একটা টানছে না এখন পর্যন্ত। চাষিদের একমাত্র ভরসা জোসন ফার্ম। জ্যোতি হোক বা পোকরাজ, হিমালয়ানি হোক বা সুপার 6, সব ধরনের আলু বীজের বিশ্বস্ত ব্র্যান্ড জোসন ফার্ম। রোগমুক্ত আলু বীজ, ফলনের রাজা, গুণগত মান ও দক্ষতার সাথে তৈরি নাম্বার 1 বায়োটেক আলু বীজের নাম জোসন ফার্ম। যোগাযোগ জোসন ফার্ম বাই বিল্লা জোসন, 9417292279 অথবা প্রভুজিৎ সিং জোসন, 9464971504। আজকে তো গণেশ পুজো, সেলটা ডাউন আছে, গণেশ পুজোতে সেল ডাউন হয় একটু। গণেশ মানে গণপতি বাপ্পার আশীর্বাদে কি মনে হচ্ছে আলুর মার্কেট কি আর এবছর বাড়বে না? খুব বেশি আশা নাই, মানে বিরাট কিছু মার্কেট বাড়ার সম্ভাবনা হবে আশা নাই। আপনাদের এই জরকা এলাকাতে তো একটাই স্টোর না? হ্যাঁ একটা, এই মা মুক্তকেশী। হ্যাঁ মা মুক্ত। এটাতে মোটামুটি আলু রাখার ক্যাপাসিটি কত প্যাকেট? 4,40,50,000 মতো। বেশ বড় বড় সড়ো স্টোর। হ্যাঁ বড়। আর মোটামুটি এবছর কেমন লোড হয়েছিল? এবছর 4 লাখ সামথিং হয়েছিল, 4,02,000 মতো। আর আপনাদের আগের মাস অবধি কেমন নিকাশি আছে? আগের মাস পর্যন্ত কত লিখেছে? আগের মাস অবধি মোটামুটি কত? 1,20,000। কত? 1,20,000। 2,20,000। আচ্ছা 2,20,000। মানে নিয়ার অ্যাবাউট পার্সেন্টেজটা কত আসছে? প্রায় 50% এর কাছাকাছি এগিয়ে গেছে। 50 প্লাস নিকাশিটা তুলনামূলক ভালো আছে। স্যার নমস্কার, আপনার নাম কি? নমস্কার, নাসিরউদ্দিন গাজী। ব্যবসায়ী তো? হ্যাঁ, ব্যবসায়ী। পরিচয়টা একটু দিয়ে দিন। আমি জরকা ইউনিটের সম্পাদক। এখন আপনাদের এখানেতে যে আলুগুলো যেটা নিকাশি হচ্ছে স্যার, এটা মোটামুটি কোথায় কোথায় গিয়ে বিক্রি হবে? কানাইবাবু তো বললেন উড়িষ্যা যায়, উড়িষ্যা ছাড়া আর কোথায় কোথায় যায়? পুরুলিয়া, আসানসোল, ঝাড়খণ্ড এই লাইনটা তো যায়, এই সমস্ত এলাকাগুলোতে হ্যাঁ, যায়। যায়, হ্যাঁ। আর ডালা যে আলুটা, ডালাটা কোথায় যায়? ধারাটা কলকাতা যায়, কলকাতা, হলদিয়া। আর গিলা আলু যায় নাকি এখান থেকে? গিলা প্রথমটা যাচ্ছিল কলকাতা, সিমুট যাচ্ছিল। আচ্ছা, তবে এখন আর গিলা হয়নি, আলু একটু মানটা খারাপ হয়েছে তো এখন গিলা আলুর কাজটা টোটালি অফ আছে। পাঞ্জাবের উন্নত মানের 1 নাম্বার বায়োটেক আলু বীজ কাং এগ্রি ফার্ম। কুফরি জ্যোতি, পোকরাজ, হিমালিনী, চন্দ্রমুখী সুপার 6, কুফরি উদয় 7008, মোহন, সঙ্গম খ্যাতি ও সুখ্যাতি আলু বীজের বুকিং চলছে। এখানে ব্রিডার এবং বায়োটেক টিস্যু কালচারের মাধ্যমে আলু বীজ উৎপাদন করা হয়। কাং এগ্রি ফার্ম, কাং কোল্ড স্টোর, লালিয়া কালান, জলন্ধর, পাঞ্জাব। ফোন নাম্বার 9915119511। কি মনে হচ্ছে মার্কেটটা কবে থেকে আবার ঘুরে দাঁড়াবে? মার্কেট এখন বলা মুশকিল আছে তো, মার্কেটটা বাজারে সেল ডাউনও আছে, তবে পুজো টুজো সব আসছে তো হয়তো কিছুটা ভালো হতেও পারে। অনেক জায়গাতে বন্যা হয়েছে, যেমন ধরুন অন্ধ্রতে, তেলেঙ্গানাতে হয়েছে, কিছুদিন আগে বাংলাদেশেও হয়েছে। এই সমস্ত এলাকাগুলোতে যদি কাঁচা সবজি যদি নষ্ট হয়ে থাকে, যদি আলুটা যায়, তাহলে কি মনে হচ্ছে যে আলুর কিছু বেটার পজিশনে আসবে? একটু তো ভালো হবেই। এই যে ধরুন যে মানে সেল ডাউন আপনারা বলছেন, বা মার্কেটটা যে একটা মানে অন্যরকম জায়গাতে চলে গেছে, এটা কেউ ভাবতেও পারেনি। সবাই ভেবেছিল বর্ডারটা করলে হয়তো আলুর দামটা অনেকটা বেড়ে যাবে, নিকাশিটা ভালো হবে, তার জায়গায় মানে ক্লিয়ারেন্সটা কমে আসছে। কমে আসছে। তো দর্শকদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন তাহলে? দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন? সামনে পুজো টুজো আছে তো দেখা যাক। আপনাদের এই দিকটাতে, এই জরকা টরকা এই সাইড গুলোতে তো নতুন আলু চাষ হয়, বিশেষ করে পোগরাজ টোগরাজ এই দিকের এই বেলটাতে বিরাট হয়। বা এটা তো জয়পুর থানা, একটু বিষ্ণুপুর জয়পুর যে লাগোয়া যে জঙ্গলের যে এরিয়াটা রয়েছে, ওখানেতেও চাষটা ব্যাপকভাবে হয়। তো চাষিরা কি বলছেন, সারের কালোবাজারি হচ্ছে এখন? হ্যাঁ, সাজত তো কালোবাজারি হচ্ছে, মানে যেটা একটু থেমেছে। থেমেছে বলতে মানে দামটা একটু বেড়েছে, সারের যে দামটা ছিল এখন খুব বেশি বাড়ে নাই। মানে ধরুন অন্যান্য জায়গা যেমন মেদিনীপুর বা বর্ধমানের এইদিকে সবাই বলছিল যেটা 10-26 যেটা 1450 টাকা বোধহয় সম্ভবত দাম, আমি যদি ভুল না বলি,
সেটা কেউ কেউ বলছিল 1700-1800 হ্যাঁ, টাকা দাম আমাদের এদিকেও নিচ্ছে। হয়ে গেছে 1750 থেকে 1800 পর্যন্ত লিখছে। এইরকম দামটা নিচ্ছে, কালোবাজারি হচ্ছে। প্রিন্ট যা রেট তার থেকে দামটা বেশি দামটা নিচ্ছে, বেশি হচ্ছে, হ্যাঁ। চড়া দাম যেটাকে হ্যাঁ, বলে। চড়া দাম হয়ে গেছে। তো এইটা নিয়ে আপনারা কি বলছেন, মানে প্রশাসনকে জানাননি? প্রশাসন জানে এই বিষয়টা নিয়ে? প্রশাসন জানলে এসব হয় এখন। মানে চাষিরা তো একটা সমস্যার মুখে পড়ছে, হ্যাঁ, আলুর দামটা পড়ছে, যখন চাষিরাও অনেক সার তুলে নিয়েছে, আলুর দামটা যখন বেড়ে, মানে আলু হ্যাঁ, যখন সমালোচনাও চলছে এই দাম বাড়ার জন্য। আলু যখন ধরুন চাষটা শুরু হবে তখন তো এই 1800 টাকা যেটা এখন বিক্রি হচ্ছে সেটা তো আরো বেড়ে যাবে। হ্যাঁ, আরো বেড়ে যাবে। আর নতুন আলু চাষ কবে থেকে শুরু হবে আপনাদের দিকে? চাষ এটা কি মাসে? সেপ্টেম্বর। তাও মোটামুটি পুজোর পর থেকে নাকি? পুজোর পর থেকে? হ্যাঁ, পুজো করতে যাবে। নতুন আলু চাষটা পুজোর পর থেকে শুরু হবে। হ্যাঁ। আচ্ছা দাদু প্রণাম নেবেন, আপনার নাম কি? ভক্তিপদ মন্ডল। আচ্ছা, সারের কালোবাজারি নিয়ে কিছু একটা বলবেন বলছিলেন। সারের ভালো কালাবাজারি হচ্ছে 1430 টাকা করে প্রথম পাইকারি নিয়েছিল দোকানে, এখন 1950 টাকা দাম বলছে। বলছে নাই, ডিএপি নিয়ে কাজ ছাড়তে হবে। 10-26 পাওয়া যায়নি, তাহলে বাজারটা 2400 টাকায় হলো বলে কথা। এখন চাহিদা নাই, এখন আলু বসাতে দেরি আছে 2 মাস, কিন্তু তার আগেই 1950 টাকা দাম হয়ে গেছে। এটা বিশাল কালোবাজারি চলছে বাজারে। আর এইটার দাম না কমালে আলুর দামটা, চাষি তো মরে গেল সব। চাষির আলুটা যদি বোর্ডার হাট কিনে, তখন ছাড়ের দামটা এই দামে কিনে আলু বসালে তারা আর বাঁচবে? আমি এই কথা বলতে চাই যে সরকার যেমন এই কালোবাজারি এই মালটাকে দেখে। তো দাদু আপনি কি চাষি না ব্যবসায়ী? আমি চাষি ব্যবসায়ী দুই। চাষি ব্যবসায়ী দুই। চাষের আলু 10 বিঘে চাষ আছে আলু। এখন কি স্টোরে আছে না সব বিক্রি করে দিয়েছে? না, সব আছে, একটা মাত্র 600 বেরিয়ে, এখন 2000 আছে। এখনো 2000 ব্যাগ আছে, তাই তো? হ্যাঁ। মোটামুটি পার প্যাকেটে কত টাকা দাম পেলে ওটা বিক্রি করবেন ভাবছেন? 80 নিচে হলে লস হবে, সুদ লাগছে টাকাটার। মানে 1,80,000 টাকা, 1,80,000 হলে 200 প্যাকেটের দাম মুখ সমান থাকবে, লাভ হবে নি। যখন দামটা 2 লক্ষ টাকা ছাড়িয়ে গেছিল বন্ডের দাম, হ্যাঁ। তখন বিক্রি করেছিলেন 2 লক্ষ টাকায় 100 বিকেছিল, 100 বিক্রি করেছিলেন, তখন ভেবেছিলেন আরেকটু বাড়বে, হ্যাঁ, দিয়ে কমে গেল বাজারটা। দিয়ে বাজারটা কমে গেল। নমস্কার স্যার, নমস্কার স্যার। কি নাম আপনার? সন্তোষ ঘোষ। চাষি না ব্যবসায়ী? চাষি, ব্যবসা সবই করি। আলুর পরিস্থিতি নিয়ে আমাদের দর্শক বন্ধুদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? এখন যা পরিস্থিতি তাতে করে তো ডাউনের দিকেই আছে। এরপরে মনে হচ্ছে তো একটু একটু বাড়বে, তারপরে এখন কি হবে কে জানে। কেন মনে হচ্ছে যে বাড়বে? কেননা যেহেতু 50 আপ খালি হয়েছে, আমাদের স্টোরটা বিবেচনা করে আমি বলছি আর কি, যেহেতু 50 আপ খালি হয়েছে তাতে করে একটু বাড়তে পারে। আপনাদের এই যে জরকার পাশাপাশি তো অনেক মোকাম আছে, যেমন ময়নাপুর, রামডিহা, আর একটু এদিকে চলে গেলে মেদিনীপুর পড়ে যাচ্ছে, শ্যামনগর, বাঁকাদহ, এই সমস্ত এলাকাগুলোতে আজকে আলুর দাম কি হয়েছে খবর আছে? মেদিনীপুর একটু বেশি হয় আমাদের তুলনায়, আচ্ছা, 10-20 টাকা। আর এমনি পাশাপাশি ময়নাপুর আমাদের থেকে 10 টাকা কোনোদিন উঁচু হয়, একটু উঁচু হয়, 10 টাকা উঁচু হয় ময়নাপুর। আচ্ছা, আজকে বাজারের পরিস্থিতি সার্বিক ডাউনের দিকেই রয়েছে। হ্যাঁ, কি মনে হয় যে আসন্ন দিনে দাম বৃদ্ধি আর জায়গাটা নেই? সেই রকম নেই, সেরকম জায়গাটা নেই, না, না, না। কেননা নভেম্বরের 30 তারিখের মধ্যে তো আলুটা নিকাশি করতে হবে। আজকে আপনি কত প্যাকেট আলু নিকাশি করছেন? আজকে আমার নিজস্ব নেই, মানে আজকে জোরকা মুক্ত গেছি যে 3400 টাকার আলু খালি হয়েছে, সেটা বাছাই কাজ চলছে। এখন মনে হয় সব থেকে চাপে ওনারা আছেন যারা ওই 2,05,000 2,10,000 টাকার বন্ড গুলোকে কিনেছিলেন না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। মানে ওই সময় যারা বন্ড গুলো বিক্রি করে দিয়েছিল তারা তো, এই যেমন দাদু বললেন যে আলুটা তখন 100 প্যাকেট বিক্রি করেছিলেন, কিন্তু ওই 100 প্যাকেট বন্ডটা যে 100 প্যাকেটটা যিনি মানে কিনে ফেলেছিলেন, তিনি মনে হয় চাপটা একটু এখন বেশি চাপে আছে। কি মনে হচ্ছে সেই জায়গাটা তৈরি হবে না এবছর? সেই জায়গাটা এখনই তো পরিস্থিতি সেই মতো নেই, সেরকম বোঝা যাচ্ছে না। পাঞ্জাবের বীজটা এর পরে তো লাগানো শুরু হবে, যারা জলদি চাষের আলু পোগরাজ, যদি দামটা একটু কম হয় বা সারের দাম কম হয় তাতে চাষির খুব সুবিধা হয়। মানে বলতে চাইছেন যে বীজের দামটা তখন যদি একটু কম হয় বা যদি সারের দাম গুলো একটু কম হয়, তাহলে হয়তো
চাষির কিছুটা একদম সুবিধা হয়, সুবিধা হবে, হ্যাঁ। মানে প্রাণ ওষ্ঠাগত ব্যাপারটা একটু মনে হয় যাবে। বুঝতে পারছি। তো যাই হোক, অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদের জরকা প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির সকল সদস্যকে আমাদের ইন্ডিয়া পটেটো নিউজের পক্ষ থেকে আপনাদের জরকা মোকামের আলু সংক্রান্ত টোটাল বিস্তারিত তথ্যটা আমাদেরকে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। জয়পুর মোকামের একজন বিশিষ্ট আলু ব্যবসায়ী দাদাকে পেয়ে গেছি, একদম জরকা মোকামে। নমস্কার দাদা। নমস্কার দাদা। দাদার নামটা যদি একটু বলেন। আমার নাম শান্তিনাথ কুন্ডু। আচ্ছা, আপনাদের ইউনিটের আপনি কি পদে রয়েছেন? আমি উপদেষ্টা পদে আছি। হ্যাঁ, উপদেষ্টা। তো আমাদের শান্তিবাবু একটু বলুন যে আপনাদের জয়পুরেতে আলুর দাম টাম কিরকম কি আছে আজকে? জয়পুর একই মার্কেট চলছে, ও মোটামুটি 2080 টাকা থেকে 2100 টাকা কুইন্টাল। আচ্ছা, এই একই এখানে যা দাম আছে ওখানেও তাই একই বাজার। আর ওখানে দুটো স্টোরে আজকে মোটামুটি কেমন নিকাশি আছে জয়পুরে? ও 2000 প্যাকেট। 2000 প্যাকেট। ওখানেও মার্কেট ডাউনের দিকে? মার্কেট ডাউন, সেল ডাউন সবাই বলছে, তার সঙ্গে বাজারও মন্দা বা দামটাও কম, সব দিকেই গিরাবাট। অথচ প্রকৃতির গরম বিরাট। আলুর বাজারের গরম কি আর এবছর হবে না? কারণ এখন যা অবস্থা মার্কেটের ডিমান্ড, চতুর্দিকে আলু নিকাশি ভালো আছে। হ্যাঁ, ইউপি আমাদের যে প্রতিদ্বন্দ্বী ইউপির মার্কেট থেকেও আলু নিকাশি ভালো আছে। সেই হিসাবে এখন মার্কেটে আলুর ডিমান্ড কম। সেই সঙ্গে হরা সবজি মার্কেটে আমদানি আস্তে আস্তে বাড়ছে। আলুর ডিমান্ড বেশি, আলুর দাম বেশি থাকার জন্য ডিমান্ড আস্তে আস্তে এখন কম আছে। কি বলবেন দর্শকদের উদ্দেশ্যে? দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, যেহেতু আলুতে এখন সামান্য হলেও লাভ হচ্ছে, এই পরিস্থিতি অনুযায়ী ধীরে ধীরে নিকাশি করে দেওয়াই ভালো হবে। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপেই। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।